আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আপনি কি অনেকদিন ধরে এমন একটি সময়ের মধ্য দিয়ে যাচ্ছেন, যেখানে সবকিছু থেমে আছে বলে মনে হচ্ছে? বারবার চেষ্টা করছেন, কিন্তু সফলতা আসছে না। দোয়া করছেন, কিন্তু যেন কোনো উত্তরই মিলছে না। মানুষের কাছে কষ্ট লুকিয়ে হাসছেন, কিন্তু গভীর রাতে সিজদায় গিয়ে চোখের পানি ধরে রাখতে পারছেন না। আপনার বুকের ভেতরে একটি প্রশ্ন বারবার জাগছে, হে আল্লাহ, আর কতদিন? আমার জন্য কি সত্যিই কোনো ভালো সময় লেখা আছে? এই বন্ধ দরজাগুলোই কি কোনোদিন খুলবে? যদি এই প্রশ্নগুলো আপনার হৃদয়ে প্রশ্ন হয়ে থাকে, তাহলে আজকের ভিডিওটি হয়তো আল্লাহর পক্ষ থেকে আপনার জন্য একটি বিশেষ বার্তা। কারণ অনেক সময় আমরা ভাবি সবকিছু শেষ, কিন্তু ঠিক সেই মুহূর্তেই অদৃশ্যভাবে আল্লাহ আমাদের জন্য এমন একটি দরজা খুলতে শুরু করেন, যেই দরজার কথা আমরা কল্পনাও করিনি। যেই রব কোরআনে বলেছেন, নিশ্চয়ই কষ্টের সাথে রয়েছে স্বস্তি, নিশ্চয়ই কষ্টের সাথে রয়েছে স্বস্তি। এই আয়াত শুধু সান্ত্বনা নয়, এটি আল্লাহর অটল প্রতিশ্রুতি। অর্থাৎ আপনার বর্তমান কষ্ট কোনো শেষ নয়, এটি নতুন রহমতের আগমনের পূর্ব মুহূর্ত হতে পারে। হয়তো আপনি এখনো বুঝতে পারছেন না, কিন্তু আল্লাহ আপনার জীবনের পেছনের দৃশ্যপটে কাজ করছেন। তিনি এমন মানুষকে সরিয়ে দিচ্ছেন যারা আপনার জন্য ভালো ছিল না। তিনি এমন পথ বন্ধ করেছেন যা আপনাকে ক্ষতির দিকে নিয়ে যেত। আর তিনি এমন একটি দরজা প্রস্তুত করেছেন যা আপনার জীবনকে সম্পূর্ণ বদলে দিতে পারে। হয়তো খুব শীঘ্রই আপনি এমন একটি সুখবর পাবেন যা আপনার বহু বছরের কান্নাকে হাসিতে বদলে দেবে। হয়তো এমন একটি সুযোগ আসবে যা আপনার হারানো আত্মবিশ্বাস ফিরিয়ে আনবে। হয়তো এমন একটি দোয়া কবুল হবে যার জন্য আপনি দীর্ঘদিন ধরে রাতের পর রাত আল্লাহকে ডেকেছেন। কিন্তু প্রশ্ন হলো, কিভাবে বুঝবেন যে আল্লাহ সত্যি আপনার জন্য নতুন দরজা খুলেছেন? কোন কোন সংকেত বলে দেয় যে আপনার অপেক্ষা শেষের পথে? কোন লক্ষণগুলো ইঙ্গিত দেয় যে রহমতের সময় খুবই কাছে? তো প্রিয় দর্শক, আজকের এই ভিডিওটিতে আমি এমন কিছু গভীর ও হৃদয় স্পর্শী সংকেত নিয়ে কথা বলবো, যেগুলো অনেক সময় মানুষ বুঝতে পারে না, কিন্তু এগুলোই হতে পারে জীবনের সবচেয়ে বড় পরিবর্তনের পূর্বাভাস। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ এই কথাগুলোর মধ্যে হয়তো আপনি খুঁজে পাবেন নিজের জীবনের উত্তর। হয়তো আজ আপনি সেই নিশ্চয়তা অনুভব করবেন যে আল্লাহ আপনাকে ভুলে যাননি। আপনার কান্না তিনি দেখেছেন, আপনার নীরব আর্তনাদ তিনি শুনেছেন, আপনার ধৈর্য তিনি গ্রহণ করেছেন। আর এখন হয়তো সেই সময় এসে গেছে যখন আল্লাহ আপনার সামনে এমন একটি নতুন দরজা খুলবেন যা আপনার কল্পনারও বাইরে। তাই মনোযোগ দিয়ে শুনুন, কারণ এই ভিডিওটি হয়তো শুধু একটি ভিডিও নয়, এটি হতে পারে আপনার হৃদয়ের জন্য আশা, সান্ত্বনা এবং আল্লাহর রহমতের এক নীরব সুসংবাদ। তো প্রিয় দর্শক, যেগুলো অনেক সময় বাহ্যিকভাবে কষ্টের মতো মনে হলেও বাস্তবে এগুলো হতে পারে আল্লাহর পক্ষ থেকে নতুন দরজা খোলার পূর্ব প্রস্তুতি। পুরনো দরজাগুলো একে একে বন্ধ হয়ে যাচ্ছে। কখনো কি লক্ষ্য করেছেন যেই পথগুলোকে আপনি আপনার জীবনের একমাত্র আশা মনে করেছিলেন, সেগুলোই হঠাৎ বন্ধ হয়ে গেছে? চাকরি হয়নি, সম্পর্ক ভেঙে গেছে, ব্যবসা থেমে গেছে, পরিকল্পনা ব্যর্থ হয়েছে। আপনি ভেবেছেন সবই শেষ, কিন্তু অনেক সময় আল্লাহ কোনো দরজা বন্ধ করেন শাস্তি হিসেবে নয়, বরং আপনাকে আরো ভালো কিছুর দিকে নিয়ে যাওয়ার জন্য। যেমন একজন মা তার শিশুর হাত
আগুন থেকে সরিয়ে নেয়। যদিও শিশুটি তখন বুঝতে পারে না কেন তাকে থামানো হলো। ঠিক তেমনই আল্লাহ এমন অনেক কিছু থেকে আপনাকে ফিরিয়ে নেন যার ভেতরে লুকিয়ে ছিল ক্ষতি। আজ যেই দরজা বন্ধ হয়েছে, হয়তো সেটি আপনার ক্ষতির কারণ হতো। আর যেই দরজা খুলতে যাচ্ছে, সেটি হতে পারে আপনার জীবনের সবচেয়ে বড় রহমত। তো প্রিয় দর্শক, এরপরেই দেখবেন হৃদয়ে অকারণে আশা জেগে উঠেছে। সবকিছু কঠিন হওয়ার পরেও আপনার অন্তরে অদ্ভুত এক শান্তি তৈরি হচ্ছে। বাহ্যিকভাবে কিছুই বদলায়নি, সমস্যা এখনো আছে, অপেক্ষা এখনো চলছে। তবুও মনে হচ্ছে আল্লাহ কিছু ভালো করবেন। এই আশাবোধ সাধারণ অনুভূতি নয়, এটি অনেক সময় আল্লাহর পক্ষ থেকে হৃদয়ে নিক্ষিপ্ত রহমতের আলো। কারণ আল্লাহ যখন বান্দার জন্য কল্যাণ নির্ধারণ করেন, তখন তিনি তার অন্তরে আশা ও তাওয়াক্কুল সৃষ্টি করে দেন। তো প্রিয় দর্শক, এরপরেই দেখবেন দোয়ার প্রতি আকর্ষণ বেড়ে যাচ্ছে। আপনি আগের তুলনায় বেশি দোয়া করছেন, সিজদায় বেশি সময় কাটাতে ইচ্ছে করছে, রাতের নীরবতায় আল্লাহকে ডাকতে মন চাইছে। এটি খুব বড় একটি সংকেত। কারণ আল্লাহ যাকে কিছু দিতে চান, তাকে আগে নিজের দরবারে বেশি বেশি ডাকতে উদ্বুদ্ধ করেন। দোয়া কেবল চাওয়ার মাধ্যম নয়, দোয়া হলো আল্লাহর সাথে সম্পর্ক গভীর হওয়ার পথ। আপনি যখন কান্না ভেজা কণ্ঠে বলেন, হে আল্লাহ, আমাকে সাহায্য করুন, তখন আসমানের দরজা কেঁপে ওঠে। প্রিয় দর্শক, এরপরেই দেখবেন পরীক্ষার মাত্রা বেড়ে গেছে। অনেকেই ভাবেন পরীক্ষা বাড়লে বুঝি আল্লাহ অসন্তুষ্ট। কিন্তু বাস্তবে পরীক্ষা অনেক সময় মর্যাদা বৃদ্ধির লক্ষণ। যত বড় নিয়ামত তত বড় প্রস্তুতি, যত বড় দায়িত্ব তত গভীর পরিশুদ্ধি। আল্লাহ আপনার হৃদয়কে শক্ত করেছেন, আপনাকে এমন অবস্থায় নিয়ে যাচ্ছেন যেখানে আপনি সেই নিয়ামতের মূল্য বুঝবেন। মানুষের উপর নির্ভরতা কমে যাচ্ছে। একসময় আপনি মানুষের কাছ থেকে স্বীকৃতি, ভালোবাসা বা সাহায্য আশা করতেন। এখন ধীরে ধীরে বুঝছেন মানুষ সীমাবদ্ধ। আসল ভরসা একমাত্র আল্লাহ। এই উপলব্ধি জীবনের অন্যতম বড় পরিবর্তন। যখন বান্দা সৃষ্টির উপর নির্ভরতা কমিয়ে স্রষ্টার দিকে ফিরে আসে, তখন রহমতের দরজাগুলো খুলতে শুরু করে।